আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে দোয়া করি, ওগো আসমানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য কাফের, আমার আব্দুল্লাহর রক্ত কাফের মুশরিকদের জন্য হারাম করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি বললাম শাহাদাতের মর্যাদা, আর আপনি কাফের মুশরিকদের কাছে আমার রক্ত হারাম করে দিলেন, আমি কি শাহাদাতের মর্যাদা পাবো না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, শাহাদাতের মর্যাদা পাইবা, তোমার ঈমান এবং তোমার ত্যাগ এবং কোরবানি দেখে আসমানের মালিক আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে তোমারে নিষ্পাপ বানায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবীর একটা ওয়াকিয়া আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল্লাহ। ইসলাম কবুল করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, মূর্তির গোলাম। ইসলাম কবুল করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ মূর্তির গোলাম। আমরা যেভাবে মুসলমান, আমরা আল্লাহর নামের সাথে নবীর নামের সাথে মিলায় মিলায় নাম রাখি, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক রাখি কিনা? এভাবে হিন্দুরাও যারা মুশরিক, যারা মূর্তি পূজারী ছিল, এরা মূর্তির নামের সাথে মিলায় মিলায় সন্তানের নাম রাখত। এই আব্দুল উজ্জা তার জন্মের পরেই কিছুদিন পরেই তার মার ইন্তিকাল হয়ে যায়। মার ইন্তিকাল হয়ে গেলে কিছুদিন পরে বাবাই আরেকটা বিয়ে করছে। বাবাই বিয়ে করার পরে কিছুদিন পরে বাবাও ইন্তিকাল করছে। ঘরে আছে একটা মাত্র সৎ মা। এই ধরার বুকে এই আব্দুল উজ্জার মাও নাই, বাবাও নাই। চাচা ছিল বড় ধনী ব্যক্তি, চাচার কোনো সন্তান ছিল না বিদায় এই আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে নিজের সন্তানের মতো আদর করে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়া নিজের সন্তানের মতো বড় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় করেছে। যখন 18 বছরের যুবক হয়ে গেছে আব্দুল উজ্জা, এবার চতুর্দিকে ইসলামের গুনগুন আওয়াজ শুনে, নবী মুহাম্মদের কথা শুনে এবার আব্দুল উজ্জা ইসলামের ছায়াতলে আসার জন্য পাগল পারা হয়ে গেছে। তার মূর্তি পূজা ভালো লাগে না, চাচার সাথে মূর্তির এখানা দেয়, চাচার সাথে মূর্তির পূজা করে। এবার চিন্তা করে মূর্তি পূজা আর ভালো লাগে না, আমি ইসলাম কবুল করতে চাই, কিন্তু চাচা তো মুশরিক, কিভাবে ইসলাম কবুল করি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম বড় ভালো লাগে, ইসলাম বড় ভালো লাগে। এই আব্দুল উজ্জা এক সময় আল্লাহর পয়গম্বরের দরবারে এসে কালেমা পড়ে গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু চাচার কাছে এখন পর্যন্ত বলে নাই। চাচাই যদি শুনে ভাতিজা ইসলাম কবুল করেছে, তাইলে চাচাই রাগান্বিত হয়ে তারে মারধর আরম্ভ করবে। একদিন চাচার সাথে একসাথে খাবার খাইতে বসেছে। আব্দুল উজ্জা খাবার খাইতেছে, চাচাও খাবার খাইতেছে। হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, একটা কথা বারবার আমি আপনাকে বলতে চাই কিন্তু বলতে পারি না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কি বলতে চাও বলো। এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, এই মক্কার জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে আপনার ধারণা কি, তার ব্যাপারে মন্তব্য কি? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা, এই মক্কার জমিনের মধ্যে শোনো, এই মক্কার জমিনের মধ্যে আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, মক্কার জমিনের মধ্যে নবী মুহাম্মদের চাইতে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো মানুষ মক্কার জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো মানুষ যেহেতু মক্কার জমিনে নাই, তাইলে মুহাম্মদের
ধর্ম ইসলাম কবুল করতেও আমার কোনো আপত্তি নাই। সাথে সাথে আব্দুল উজ্জা মুশরিক চাচার সামনে বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে যখন ইসলাম কবুল করে ফেলল, এবার মুশরিক চাচা রাগে রাগান্বিত হয়ে বলে, কি করলি? বলে, চাচা আমি তো মুহাম্মাদের ধর্ম ইসলাম আগেই কবুল করে ফেলেছি। চাচা ডাক দে বলে, ভাতিজা তোমারে মহব্বত করি বটে, তুমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারিয়া মুহাম্মাদের ধর্ম ইসলাম কবুল করেছো। আমি তোমারে আমার বাড়িতে জায়গা দিব না, আমি আমার কোনো সম্পদ তোমার দিব না, আমি তোমারে আমার সব সম্পদ থেকে বঞ্চিত করে দিব, তোমারে আমার বাড়ি থেকে তোমারে তাড়ায় দিব, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি কি নবী মুহাম্মদের ধর্ম মানবা নাকি আমি চাচারে মানবা? যদি আমি চাচার এই সব সম্পদের মালিক যদি তুমি হতে চাও, তাইলে নবী মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাইলে তুমি সব সম্পদের মালিক হয়ে যাইবা। তুমি ভাবো কোনটা তুমি বেছে নিবা। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে কি করব। এবার চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করে আর ডাক দে বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, কি করব? এবার চিন্তা করে এবার দেখে মনে মনে কল্পনা করলো, দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পত্তি এটা অস্থায়ী, এটা কিন্তু স্থায়ী নয়। দুনিয়ার সম্পত্তি অল্প দিনের মালিকানা না হইয়া আমি স্থায়ী জান্নাতের মালিকানা হতে চাই। দুনিয়ার কোনো সম্পদ আমার দরকার নাই, আমি ঈমানকেই সবচাইতে বেশি বড় ভালোবাসি, নবী মুহাম্মদকেই ভালোবাসি। চাচাকে ডাক দে বলে, চাচা আমার কোনো সম্পত্তির দরকার নাই, আমি নবী মুহাম্মদের দরবার থেকে আমি বিচ্যুত হব না, ঈমান ছাড়বো না, ইসলাম ছাড়বো না, তুমি আমার বাড়ি থেকে বের করে দাও। চাচা ডাক দে বলে, বড় মহব্বত করে বড় করেছিলাম, যা যা যা, আমার বাপ দাদার ধর্মে যখন চুনকালি মারলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার সম্পত্তি যা যা তোরে দিয়েছি সব দিয়ে তুই বেরিয়ে যা। এবার আব্দুল উজ্জা চাচার যত সম্পদ ছিল সব সম্পত্তিগুলা চাচাকে দিয়ে এবার রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে চাচাই ডাক দে বলে, ভাতিজা আয় আয় আয়, এইদিকে আয়। এইদিকে ডাকার পরে বলে, তোর গায়ের মধ্যে যে চাদরটা আছে, এই চাদরটা তো আমি চাচা তোরে কিনা দিছিলাম। তুই যখন নবী মুহাম্মদ রে এত ভালোবাসোস, ঈমানকেই ভালোবাসোস, ইসলামকেই ভালোবাসোস, যা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর শরীরে যে আমার চাদরটা আছে, আমার টাকার কেনা চাদর, এই চাদরটাও তুই দিয়া যা, এটাও আমি তোকে নিতে দেব না। চাচাই শেষ পর্যন্ত চাদরটা রেখে দিল। ভাতিজা আব্দুল উজ্জা এবার বলে, ঠিক আছে চাচা, ওই সব চাদরটা দিয়ে আবার রওনা হয়ে গেল। শরীরটা উদাম, শরীরের মধ্যে কিছুই নাই, খালি গতর। আবার যখন কিছু দূর অগ্রসর হয়ে গেল, এবার চাচা পিছন দিক থেকে আবার ডাক দেয়, ভাতিজা এদিকে আয়। ডাকার পরে ডাক দে বলি, তুই যে লুঙ্গিটা পরে আসিস, তোর পরনে যে লুঙ্গিটা, এইটাও তো আমি চাচার টাকার কেনা। তুই যেহেতু ইসলাম ছাড়বি না, তাইলে এই লুঙ্গিটা পরেও আমি তোর বাড়ি থেকে বের হতে দেব না। আমার টাকার কেনা লুঙ্গিটা দিয়া তারপরে তুই বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, চাচা যদি লুঙ্গিটা দিয়া দেয় তাইলে আমার লজ্জা বের হয়ে যাবে। এবার চাচাই ডাক দে বলে, এতই যখন লজ্জা লাগে তাইলে ইসলামটা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, নবী মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। এবার আব্দুল উজ্জা চিন্তা করে, প্রয়োজনে সব কিছু বিসর্জন দেব, কিন্তু ঈমান ছাড়ব না, নবী মুহাম্মদের ধর্ম ছাড়ব না। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা লুঙ্গির গিটার মধ্যে হাত দিয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর ডাক দে বলে, চাচা আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আমার বাবা আমার উলঙ্গ করতো না। এই ধরার যুগে যদি আমার মা জীবিত থাকতো, তাইলে আমার মা আমার উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের হইতে দিত না। এবার আব্দুল উজ্জা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দে বলে, ঠিকই আছে, আমি আমার ঈমানের জন্য, আমি আমার ইসলাম
ইসলামের জন্য আমি আমার রব আল্লাহর জন্য সব বিসর্জন দিব। একটা টান দিয়া লঙ্গিটা খুলিয়া চাচার দিকে লঙ্গিটা দিয়া ডাক দে বলে, ঠিক আছে চাচা, দিয়া গেলাম। লজ্জাস্থানের মধ্যে আব্দুল উজ্জা নিজের হাতটা দিয়া ঢাকিয়া একটা দৌড় মেরে সৎমার ঘরের সামনে গিয়া উপস্থিত। সৎমারে ডাক দে বলে, মা। সৎমা আব্দুল উজ্জার শব্দ শুনিয়া ঘরের দরওয়াজাটা যখন খুললো, ঘরের দরওয়াজাটা খোলার পরে দেখে 18 বছরের একজন তাগড়া যুবক উলঙ্গ হয়ে আসছে। লজ্জাস্থান দেখিয়া মা লজ্জায় দুইটা চোখ হাত দিয়া এইভাবে দুইটা চোখ লজ্জায় এইভাবে ধরছে। ধরার পরে ডাক দে বলে, আব্দুল উজ্জা, তোমার এমন অবস্থা কেন? কি কি তোমার অবস্থা এমন হলো কেন? ডাক দে বলে, মা, ইমান আনার বদলতে, ইসলাম কবুল করার বদলতে চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে গো মা। আমি তোমার কাছে খাইতেও আসি নাই, পড়তেও আসি নাই। মাগো, আমার লজ্জা ঢাকার জন্য একটা টুকরা কাপড় তুমি আমারে দাও। এবার আব্দুল উজ্জার কথা শুনিয়া ঘর থেকে সৎমা একটা কাপড় আনছে, তার দুইটা টুকরা করে, এক টুকরা কাপড় ফেকে এবার আব্দুল উজ্জাকে দিয়ে দিল এতটুকু কাপড়। কাপড়টা দিয়া যদি নাভি ডাকতে যায় লজ্জাস্থান ঢাকা যায় না, লজ্জাস্থান ডাকলে নাভি ঢাকা যায় না। এই অবস্থায় কোনো রকম ওই কাপড়টা বাঁধিয়া এরকম ভাবে কোনো রকম লজ্জাস্থানটা ডাকিয়া আব্দুল উজ্জা ডাক দে বলে, মা, এই মক্কার জমিনে আমি আর কোনোদিন আসবো না। আমি তোমাদের এলাকা ছেড়ে চলে গেলাম। এবার আব্দুল উজ্জা এবার মক্কা থেকে মদিনা পর্যন্ত না খাইয়া এইভাবে রওনা হয়ে গেল। যাইতে 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 আল্লাহর পয়গম্বর তো আগেই হিজরত করে মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে আল্লাহর নবীর সাহাবী এই আব্দুল উজ্জা মসজিদে নববীর বারান্দার মধ্যে গভীর রাতে গিয়ে উপস্থিত হয়েছে। মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। আল্লাহর পয়গম্বর দূর থেকে ফজরের নামাজ আদায় করার জন্য যখন আসতেছে, দূর থেকে দেখে জীর্ণ শীর্ণ একটা যুবক মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছে। কাছাকাছি আসার পরে আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, এ যুবক, কে তুমি? কি তোমার পরিচয়? তোমার এই হালত কেন? তুমি এত জীর্ণ শীর্ণ কেন? এবার আব্দুল উজ্জা ডাক দে বলে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কার যুবক, আমি আব্দুল উজ্জা। ওই যে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি সেই আব্দুল উজ্জা। বলে, তোমার এই হালত কেন? তুমি তো কোটিপতির সন্তান, তোমার চাচা তো কোটি কোটি টাকা, তোমার তো কোনো সম্পদের অভাব নাই। আব্দুল উজ্জার চাচা এত ধনী মানুষ, সকালবেলা এক জামা পরে, দুপুরবেলা আর এক জামা পরে, বিকালবেলা আর এক জামা পরে, যেটা একবার পরে দ্বিতীয়বার আর পরা লাগে না। এত সম্পত্তির মালিক, এত কোটিপতি। আব্দুল উজ্জা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে। আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার চেহারার দিকে তাকায় দেখে পেটটা পিঠের সাথে লেগে গেছে, মুখটা শুকনা শুকনা। সাহাবীদেরকে ডাক দে বলে, সাহাবীরা রে, কার ঘরে কি খাবার আছে তাড়াতাড়ি খাবার লয়ে আসো। কার ঘরে লুঙ্গি আছে লুঙ্গি লয়ে আসো। কার ঘরে জামা আছে জামা লয়ে আসো। সাহাবীরা জামা লয়ে আসছে, সাহাবীরা কেউ লুঙ্গি লয়ে আসছে, আর এক সাহাবী এরকম ভাবে খুরমা লয়ে আসছে। খুরমা লয়া লুঙ্গি দিয়া লুঙ্গি পরানো হলো, জামা পরানো হলো। এবার তারে খুরমা খাওয়াবে। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, এই সাহাবী, খুরমাটা আমার হাতে দে, খুরমাটা আমার হাতে দে। আমি আমার এই আব্দুল উজ্জার দিকে তাকায় আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, ইসলামের জন্য, ইমানের জন্য, নবীর জন্য যেহেতু সব ছেড়ে দিয়েছো, এতদিন তুমি ছিলে আব্দুল উজ্জা মূর্তির গোলাম, মূর্তির পূজা করেছো। আজকে থেকে তুমি আব্দুল উজ্জা না, আজকে থেকে আমি পয়গম্বর তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। আজকে থেকে তুমি আল্লাহর গোলাম আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজে এই আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ নাম দিয়ে দিলেন। মসজিদে নববীর
মধ্যে আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দে বলে, খুরমাটা আমার কাছে দাও। এক সাহাবী ডাক দে বলে, আমি লুঙ্গি দিলাম, লুঙ্গি আমি নিজের হাতে দিয়ে দিলাম। আর একজন বলে, আমি পোশাক আমার হাতে দিয়ে দিলাম। খুরমা লিয়া যে সাহাবী আসছে বলে, খুরমাটা আমি আমার হাত দিয়ে দিই। বলে, না না না, আব্দুল্লাহ জীবনের সব কিছু পরিত্যাগ করে আমি নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে সব ত্যাগ করে আসছে। এই আব্দুল্লাহ হলো আমার মেহমান। আমি পয়গম্বর নিজের হাতে আব্দুল্লাহকে মেহমানদারি করাবো। আল্লাহর পয়গম্বর নিজে খুরমা আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে হাউমাউ করে করে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ জোরে জোরে কোরআনে কারিমের তেলাওয়াত করে আর আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আমার জীবনের গুনাহ কি মাফ হয়েছে নি? আল্লাহর কাছে কাঁদে। অন্যান্য সাহাবীরা ঘুমে ডিস্টার্ব হয়, অন্যান্য সাহাবীরা নবীজির কাছে আর এরকম ভাবে নালিশ করলো, অভিযোগ করলো, আব্দুল্লাহর তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না, আব্দুল্লাহর একটু থামান। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, সাহাবীরা খবরদার খবরদার, আব্দুল্লাহর তাড়াতাড়ি পড়তে দাও, আব্দুল্লাহর জোরে জোরে কোরআন পড়তে দাও। তার ভিতরে বড় আবেগ কাজ করতেছে, তার ভিতরে আল্লাহর বড় প্রেম, তার ভিতরে নবীর বড় প্রেম, তার ভিতরে আল্লাহর পয়গম্বরের বড় প্রেম। তার আবেগে তারে কোরআন তেলাওয়াত করতে দাও, তারে নিষেধ করিও না। আল্লাহর পয়গম্বর, আমার মুসলমান ভাইয়েরা ঘটনা সংক্ষেপ করে বলি, এরকম ভাবে জিহাদের ময়দানের জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীকে ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, আল্লাহর কাছে দোয়া করি, ওগো আসমানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য কাফের, আমার আব্দুল্লাহর রক্ত কাফের মুশরিকদের জন্য হারাম করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দে বলে, ওগো পয়গম্বর, আমি বললাম শাহাদাতের মর্যাদা, আর আপনি কাফের মুশরিকদের কাছে আমার রক্ত হারাম করে দিলেন, আমি কি শাহাদাতের মর্যাদা পাবো না? আল্লাহর পয়গম্বর ডাক দে বলেন, শাহাদাতের মর্যাদা পাইবা তোমার ঈমান এবং তোমার ত্যাগ এবং কোরবানি দেখে আসমানের মালিক আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমারে নিষ্পাপ বানায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাওয়ার সময় যুদ্ধ হলো না, তাবুকের আল্লাহর পয়গম্বরের সাহাবী এক জায়গায় এরকম ভাবে অসুস্থ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসলো যে আপনার সাহাবী আব্দুল্লাহর কিন্তু অসুস্থ হয়ে গেছে, খুব করুণ পরিস্থিতি। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর কথা শুনিয়া তারে দেখার জন্য আসলেন। দেখার পরে দেখে আব্দুল্লাহর ভীষণ জ্বর। আল্লাহর পয়গম্বর তার শিয়রের কাছে বসলেন। আব্দুল্লাহর মাথাটারে আল্লাহর পয়গম্বর নিজের হাঁটুর উপরে নিজে আব্দুল্লাহর মাথাটা দিয়া চেহারাটা নবীর চেহারার দিকে ঘুরাইয়া আব্দুল্লাহর সাথে কথা বলতেছে। আর আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর মাথার উপরে হাত বোলায় দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই আব্দুল্লাহ যিনি কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে ইসলামের জন্য নবীর মায়ায় নবীর মহব্বতে যখন আসছে, আসার পরে এবার আল্লাহর পয়গম্বরের হাঁটুর উপরে আব্দুল্লাহর মাথা, চেহারাটা আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে ঘোরানো। এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর ইন্তিকালে চোখের পানি ফেলে ফেলে কান্দে। সাহাবীদেরকে ডাক দে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্দুল্লাহর মা নাই, আমার আব্দুল্লাহর বাবা নাই, এতিম সন্তান চাচাই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। একমাত্র ইসলাম কবুল করার জন্য, ঈমান কবুল করার জন্য আমি নবীর ভালোবাসার কারণে সব পরিত্যাগ করে আসছি। আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহর জন্য কাফন দাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহর পয়গম্বর নিজে আব্দুল্লাহর জানাজা পড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। আল্লাহর পয়গম্বর কবরের পাশে গিয়া ডাক দে বলে সাহাবীদেরকে, ওগো আমার সাহাবীরা, এই মদিনার জমিনে
লাশটা কবরের মধ্যে নামাইতো, আমি পয়গম্বর তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি পয়গম্বর আমার আব্দুল্লাহর আত্মীয় হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর আত্মীয় হইয়া আল্লাহর পয়গম্বর নিজে কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামিয়া বলে, আমার আত্মীয় লাশটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার আত্মীয় লাশটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। আব্দুল্লাহর লাশটা আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিয়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে নামাইয়া আব্দুল্লাহর বুকের মধ্যে হাত দিয়া তারপরে বলে, তুই আব্দুল্লাহ চলে গেলি, আল্লাহ তাআলা তোর প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে থাকা অবস্থায় আসমানের দিকে দুইটা হাত উত্তোলন করিয়া আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, আমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ওগো আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। এইভাবে কবর সমাপ্ত করা হলো। আল্লাহর পয়গম্বরের এই কথা শুনিয়া সাহাবীরা হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিল। সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্দে আর ডাক দিয়ে বলে, আহ, আব্দুল্লাহর এত সুন্দর মৃত্যু, এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ না হয়ে যদি আমার মৃত্যু হইতো তাইলে কতই না সৌভাগ্য। আব্দুল্লাহর কত বড়, আব্দুল্লাহ ভাগ্যবান, আব্দুল্লাহ কত বড় ভাগ্যবান। আব্দুল্লাহর ইন্তেকাল নবীজির উরুর উপরে হইল। নবীজির কোলে মায়ের কুল পাই নাই, নবীজির কোলে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। আব্দুল্লাহর জন্য নবীজি নিজে আত্মীয় হয়ে গেল। নবীজি নিজে কবরের মধ্যে নামিয়ে আব্দুল্লাহর লাশটাকে কবরে নামাইলো। আহ, এত সুন্দর ভাগ্যবান ব্যক্তি যদি আমি হতে পারতাম। সাহাবাই কেরাম এইভাবে হাউমাউ করে কান্নাকাটি করা আরম্ভ করে দিল। মুসলমান ভাইয়ের আমার